গুড মর্নিং সকলকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হলাম, তারপর কিছু এক্সারসাইজ করার পরে এখন একটু গরম জল খাচ্ছি, এরপরে পড়তে বসবো। আর কাল একটা ব্লগ আসেনি, কালকে দিনটা মানে দিতে পারিনি একটা কাজের জন্য। তো চলো, তো এখন আমি পশ্চিমবঙ্গের ভূগোলটা পড়ছিলাম, নদ নদী, ভূপ্রকৃতি, তারপরে জলবায়ুগুলো পড়া হয়েছে। এখন নদ নদীটা বাকি ছিল, তো সেটাই এখন পড়াটা কমপ্লিট করছি। তো পড়াটা কমপ্লিট করে নিয়ে তোমাদের দেখাবো কোনগুলো পড়লাম। এরপরে আর একটা চ্যাপ্টার আমি দেখি পারলে কমপ্লিট করব। আর ভূগোলে আমার তো নোট তৈরি করা আছে একটা ম্যামের কাছ থেকে, নামটা এখন মনে পড়ছে না। তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক করতে পারো মানে কোন চ্যানেল থেকে পড়ি আর কোন ভিডিও মানে বই থেকে পড়ি। তো এখানে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদটাও কমপ্লিট করলাম আমার। এরপরে আমি ইংলিশটা নিয়ে বসলাম। এখন ইংলিশে মানে যেহেতু যে প্রিপোজিশনগুলো আমার একটু ভুল হচ্ছিল, তার জন্য আমি এটাই এখন একটু জোর দিচ্ছি। আর এরপরে আমি দেখলাম অনেকটাই ঠিক হচ্ছে। প্রথমে তো অনেকই ভুল হচ্ছিল, তারপরে আস্তে আস্তে অনেকটা প্র্যাকটিস, মোটামুটি প্রায় 150-200টা কোশ্চেন কমপ্লিট প্র্যাকটিস করা হয়ে গেছে আমার। তো তারপরে আমি বুঝতে পারছি যে অনেকটা মানে যেগুলো আমার ছিল সেগুলো ঠিকঠাক করলাম। এখন তাও কিছু ভুল হচ্ছে, তো সেগুলো আমি ঠিক করে নেবো আর কিছুদিনের মধ্যে। তো এরপরে আর একটা যেটা আমার ইংলিশে প্রবলেম হচ্ছিল যে ওয়ার্ডের, তার জন্য ওয়ার্ডটাও কমপ্লিট করলাম। এরপর সানটান কমপ্লিট করার পরে এখন খাওয়া দাওয়া হলো দুপুরের, তারপরে আর একটু রেস্ট করার পরে আর পড়া হয়নি। এখন সন্ধ্যার দিকে আবার বসছি। তো চলো, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে লাইক করবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মানে এরকমই ভিডিও আমি প্রতিদিন দিই। আর কোনো কিছু তোমাদের জানার দরকার হলে সেটা কমেন্ট করতে পারো। আর তোমরা কিভাবে পড়ছো, এখন তো আমি ক্লার্কশিপটার জন্য এখন পড়ছি। আর অনেকে জানতে চাইছিল যে মিসলেনিয়াস পরীক্ষাটা আমি মানে ফর্মটা ফিল আপ করা হয়নি আমার, মানে যখন আমি প্রিপারেশন স্টার্ট করি তার আগেই ফর্মটা মানে ফিল আপ হয়ে গেছিলো, তার জন্য আর আমার সেটা দেওয়া হয়নি পরীক্ষাটা। তো আমি ভাবছিলাম যে এটা ভুলই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার কমপ্লিট হয়ে গেল এখন। এরপরে আমি ইতিহাসটা নিয়ে বসলাম। তো ইতিহাসও পড়া কমপ্লিট হয়ে গেছে। ভারতের এই কৃষক বিদ্রোহ এগুলো পড়ছিলাম ইতিহাসটা। তারপরে আমি দেখি আর একটা যদি পড়তে পারি তো দেখাচ্ছি তোমাদের কোনটা কোনটা পড়েছি। তো এখানে হচ্ছে মহাবিদ্রোহ আর সিপাহী বিদ্রোহ, এই দুটো কমপ্লিট করলাম। তো এগুলো আমি যেহেতু আগে একবার পড়েছিলাম, মোটামুটি এটা রিভাইজ হয়ে গেল, আর মনেও থাকছে, এগুলো সহজই আছে। কিছু কিছু চ্যাপ্টার সহজ থাকে, কিছুটা একটু প্রবলেম হয়। তো আজকে কি করব ভাবছিলাম, দিয়ে স্ট্যাটিক জিকে যেগুলো ছিল, ভারতের প্রথম, ভারতের বৃহত্তম, যেগুলো আমার নোট করাই আছে সেগুলোই আমি পড়ছিলাম। তো এগুলো মাঝে মধ্যে দেখলে একটা মনে থাকে বারবার দেখতে দেখতেই। তো এভাবেই আমি আমার প্রিপারেশনটা করছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।